ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন, আমরা একটু অপেক্ষা করব, তাহলে আমরা ডেট দিয়ে দেব। আমরা ডেট দিয়ে দেব। যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন, নাহলে ডেট আমরা দিয়ে দেবো, ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে, হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন, নাহলে আমরা বিজয়। এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। থ্রেট আপনারা দিচ্ছেন, এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এরকম কথা বলে নাই। আমরা এক সময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো, আমি এখন উল্টা কথা বলি। হ্যাঁ, আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব, কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য, স্বৈরাচার পরিবর্তন করার জন্য, ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেব না। প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াবাড়ি আর কোনো সুযোগ আমরা দেব না। আসসালামু আলাইকুম। বিএনপি নেতা দুদু তিনি বলেছেন আপনারা যদি নির্বাচনের ডেট না দেন, অর্থাৎ সরকারকে বলেছেন যদি নির্বাচনের ডেট না দেন তাহলে আমরা ডেট দিয়ে নিব। বিএনপি নেতা দুদুর এই হুমকি, এটার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। অসাধারণ জবাব দিয়েছেন এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আক্ষেপ করে বলেছেন এই বাংলাদেশের ফ্যাসিস্ট পতনের জন্য এদেশের মানুষের আর বলা উচিত নয় যে আমরা জীবন দিব, রক্ত দিব। আক্ষেপ করে তিনি এই কথাটি বলেছেন। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম, যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না দিলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো, তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে, এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। যে দলের নেতারা এই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন, নাহলে ডেট আমরা দিয়ে দেবো, ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে, হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন, নাহলে আমরা বিজয়। এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। না হলে এই যে হুমকি, যেই থ্রেট আপনারা দিচ্ছেন, এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি। আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এরকম কথা বলে নাই। ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে, দোহাই দিছে, কোর্টের দোহাই দিছে, কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করে নাই। আপনারা বলেন বিব্রত তো জনগণ। আপনারা বলেন আপনারা হতাশ তো জনগণ। জনগণকে আমরা হতাশ করছি। আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি, এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ। সেই সংস্কারের প্রথম ধাপই হচ্ছে নিজেদেরকেও গড়ে তুলতে হবে। আমরা এক সময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো, আমি এখন উল্টা কথা বলি। হ্যাঁ, আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব, কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য, স্বৈরাচার পরিবর্তন করার জন্য, ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেব না। প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াবাড়ি আর কোনো সুযোগ আমরা দেব না। এই জাতি আর কত রক্ত দিবে? এদেশের তরুণ ছাত্র সমাজ, যুবক, মহিলা, বোন, আমাদের কলিজার টুকরা সন্তান, নিষ্পাপ সেই সমস্ত নবজাতকগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। সেই জাতিকে, সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে? কেন রক্ত দিতে হবে? আর যারা রক্ত দেব বলে, তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে, নিজেরা আরাম আয়েশে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না। ভাইয়েরা, এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি, এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই, জাতি পরিবর্তন করতে চাই, কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন। বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট করছে। আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন করবেন? আপনাকে পরিবর্তন করতে হবেই। আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করবো। দেখি ইনশাল্লাহ পারবেন? এটা পারবেন? এই দেশের প্রয়োজনে পারবেন? নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন? সুপ্রিয় দর্শক, জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্যটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।